চাইছে হাসিনার পতন, কেয়ারটেকার সরকার, সুষ্ঠু নির্বাচন। আল্লাহ কয় যে না, তোমরা যা চাইছো হয় নাই, আমি তারে দেশ থেকে তাড়াই দেব। আমরা কি হইলে উত্তম হবে এটা কি আল্লাহ ভালো জানে না আমরা? আল্লাহ জানে যে হাসিনাকে গতিচ্যুত করে আবার কেয়ারটেকার সরকারের অধীনে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া যাবে না। সে তার চেয়েও জঘন্য, তার চেয়েও খারাপ নাকি? ওরে কি ব্যবস্থা করতে হবে? এই ভূখণ্ড থেকে তারে বাইর করে দিতে হবে। আজকে আস্তে আস্তে এক পণ্ডিত লোক বলতেছিল, পণ্ডিত লোকের রেফারেন্সে, যে কয়েকজন খুবই জ্ঞানী লোক বললো, কি বললো, যে হাসিনাকে দেশের বাইরে যাইতে দেওয়াটা ঠিক হয় নাই। তা আমি বললাম যে ওনাকে এটা বলেন নাই যে আপনি 5ই আগস্টের আগে কোথায় ছিলেন? তাকে তো যাইতে দেওয়াই ঠিক হয় না। তা আপনাকে রাখে দিয়ে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে দিতেন, তাহলে তাকে যাইতে হইত না। কাজটা ছাত্ররা, জনতা, পুলিশে করাতেই তো আপনি কথা বলছেন। কিন্তু আপনি যদি ফালাই দিতেন তাহলে আপনি আপনার ঘরে গিয়ে রাখতেন, আমরা তো আপত্তি করতাম না। মানুষ খুব নাদান। হাসিনা পতন হইয়া বিদেশে চলে গেছে, তো খুশি নাই। 110 ভাগ চায়, কত চায়? আর নিজে কিছুই করতে পারে না, ঠিক কিনা? নাদান হওয়া যাবে না। শেখ মুজিব বলেছিল সোনার মানুষ গড়বে, পারছে? কেন পারে নাই? বললাম না, কিছু একটা বলতে চেয়েছিলাম। আচ্ছা, বললাম না কেন? আওয়ামী লীগ নিয়ে আর কথা বলতে চাই না, তার তো গণ। অনেকে দেখলাম যে খুব বক্তৃতা দিতেছে এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই সময় অপচয় করে কোনো লাভ আছে? যেটা গেছে গেছে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন? আচ্ছা বললেন মাঝে মধ্যে, নাহলে তো বক্তৃতা দিবেন কি? বক্তৃতার একটা সাবজেক্ট। আমি এক আওয়ামী লীগ নেতাকে বলছি, তোমরা উঠে খেলে থাকা আর বদল করো কেন? কয় ভাই আমাদের তো আর কোনো সাবজেক্ট নেই, বক্তৃতা দিতে হইলে এইটাই সাবজেক্ট, আর তো কিছু নেই। ঠিক আছে না? আচ্ছা, তো দিলে দিবা, কিন্তু সবসময় দিও না। আমি তারা বললাম দেশ অত্যন্ত ক্রিটিক্যাল পর্যায়ে। আগামী দিনে এই দেশ যে কোনটি সঠিক রাস্তা হবে সেটা নিয়েই আজকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমরা মনে করি যে সরকার এখন দেশ পরিচালনা করছে, এটার সমগ্র মানুষের, জাতির সরকার, এবং সমগ্র জাতির এর প্রতি সমর্থন আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই সরকারের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ, গণতান্ত্রিক এবং সকলের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন করে জনগণের নির্বাচিত মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দীর্ঘদিনের যে জঞ্জাট আওয়ামী লীগ এবং তার আগে যারা দেশ শাসন করেছিলেন, তারা এখানে জমা করে রেখেছেন, অচল অবস্থা তৈরি করে রেখেছেন। সেই জন্য পুরো জাতি একমত যে কিছু বিষয়ে সংস্কারের প্রয়োজন। আমি মনে করি সবচেয়ে বড় সংস্কার হবে মানুষের চিন্তার, চেতনার, চরিত্রের সংস্কার। এবং সেই জন্যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা এবং ইসলামী ধর্মীয় শিক্ষা প্রবর্তন অত্যন্ত জরুরি। এর বাইরে আরও অনেক বিষয়ে দেশের সংস্কারের প্রয়োজন। কিন্তু আমি মনে করি, জামাত ইসলামী মনে করে, এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সকল সংস্কার করা সম্ভব নয়। সুতরাং মৌলিক কিছু বিষয়ে ইলেকশন কমিশন, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা, 2 সেশনের বেশি কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এরকম কিছু কতিপয় মৌলিক দাবি যেগুলো জাতির কনসেনসাস তৈরি হয়েছে, এই ব্যাপারে সংস্কার সাধন করে সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করার যথাশীঘ্র সম্ভব তারিখ ঘোষণা করার জন্য আমি দাবি জানাচ্ছি। কারণ রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এই সমস্ত বিষয় জরুরি, এবং সেই কারণেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা শুরু করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি মনে করি একটি যৌক্তিক সময়ের ভিতরে
একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা হলেই এই দেশের বাকি যে সমস্ত জঞ্জাল রয়েছে এগুলো তাদের মাধ্যমেই ক্রমান্বয়ে একটি সুন্দর সচল ডাইনামিক উন্নত নৈতিকতা ভিত্তিক একটি দেশ এবং সমাজ গড়ে তোলা সম্ভব হবে। আমাদের সমাজকে জ্ঞান এবং নৈতিকতা এই দুটির সমন্বিত একটি সমাজ গড়ে তোলা অত্যন্ত অপরিহার্য। আমি সেইভাবেই অগ্রসরের জন্য অনুরোধ করছি। বাংলাদেশের ইতিহাস এই কথা প্রমাণ করেছে, অতীতে যারাই দেশ শাসন করেছেন, পাকিস্তান আমলে যারা করেছেন, স্বাধীন বাংলাদেশে যারা করেছেন, তারা বাংলাদেশের মানুষের সত্যিকার যে সমস্যা সেটা চিহ্নিত করে সেটা সমাধান করতে পারেন। ইসলামী আদর্শের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে যারা নিজেকে গড়ে তুলছেন, দল গঠন করছেন এবং জাতিকে গঠন করতে চান, আসুন আমরা তাদেরকেই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে আমরা এই একটি উন্নত ওয়েলফেয়ার কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্যে এবার জাতীয় ঐক্যবদ্ধভাবে সেই ভূমিকা পালন করবে। আমি দেশবাসীর কাছে সে আহ্বান জানাতে চাই।